হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো দেখো, এই যে সকালবেলা থেকে আর ব্লগ চালু করিনি, একদম চান টান করে বর চলে এসেছিলো টোটোতে করে নিতে। কারণ হচ্ছে যেহেতু রোদ, বলেইছিলাম যে আমরা গাড়িতে যাচ্ছি না, টোটোতে যাচ্ছি, যাওয়া আসা করছি শ্বশুরবাড়ি। কারণ সকালের দিকটা এতটাই গরম, ছেলেকে স্কুটিতে নিয়ে যাওয়াটা পসিবল নয়। আর তারপরে দেখো, এখানে ছেলে তো আইসক্রিম খুব ভালোবাসে। আমার মনে হয় বাচ্চারা সবথেকে বেশি ফেভারিট হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম নেবে বলে বায়না করছিলো, তো আইসক্রিমের জন্য কিনতে দাঁড়িয়ে গেল এক জায়গায়। তারপরে হচ্ছে প্রায় শ্বশুরবাড়ির সামনাসামনিতেই দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে বাড়িতে ঢুকে গেছি। ঢুকে এখন ছেলের সঙ্গে ওর ঠাকমা কথা বলছিল কী করবে না করবে। ও সাবান, ওর হচ্ছে খেলনার জিনিস হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে সাবান আর কুকার। এই দুটো জিনিস নিয়ে ও পেলে আর কিচ্ছু চায় না। গোটা দুনিয়ার মধ্যে এই দুটো আর একটা বল, এই তিনটে জিনিস ওর প্রিয়। আর তারপরে দেখো, চানাচুর মুড়ি আচারের তেল দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছিলো, আমিও একটু বসে বসে খাচ্ছিলাম আর ছেলের সঙ্গে গল্প করছিলাম। তারপরে মনে পড়লো যে ছেলের কিছু জিনিস আমাকে এখানে আরও কিছু রাখতে হবে। কিছু কিছু জিনিস আমি রেখেছিলাম, বাট ওগুলো সব শেষ হয়ে গেছে। তারপরে মনে করলাম যে এইখানে আমাকে প্রত্যেকবার ওই ব্যাগ গুছিয়ে নিয়ে আসার থেকে আমার দু জায়গাকে ডবল ডবল রাখাটা আমার পক্ষে বেস্ট হবে। তার জন্য ছেলের যাবতীয় যা যা দরকার তাই ব্লিঙ্কিট করে নিয়েছি। না, এখন তো আমাদের খুবই সুবিধা যে ব্লিঙ্কিট, আর ব্লিঙ্কিট থেকে ও সমস্ত কিছুই আমি প্রোডাক্ট যেগুলো আমার দরকার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিই। আর দুধটা যে ও তো প্রথম থেকেই মানে তোমার করছে, ফর্মুলা মিল্ক খায়। তো ফর্মুলা মিল্কটা আমি তো সবসময়তেই সিমিলাক আনি ওর ব্লিঙ্কিট থেকেই। তো বাকি আদার্স যা দরকার ছিল, ওখানে টুথপেস্ট, ওখানে ব্রাশ, ওখানে ডাইপার, ওখানে একটা বোতল, একটা জলের বোতল, সব কিছু দরকার ছিল, সমস্ত কিছু আনিয়ে নিলাম। তারপরে এখানে ওর বাবা যেহেতু আগের দিন শুনেছে যে ও লিচু আর তালশাঁস খেতে খুব ভালোবাসছে, তো ওই জন্য ওর বাবা নিয়ে চলে এসেছিলো তালশাঁস আর লিচু। তো ওইটা নিয়েই ওকে বসিয়ে গেছিলাম। তো লিচুটা ওর খাওয়া হয়ে গেছিলো, এক দুটো খায় কিন্তু মানে খাচ্ছে, এটাই আমাদের কাছে খুব খুশির বিষয়। কারণ হচ্ছে ও ওইসব কিছুই মুখে তুলতো না আগে। তো যাই হোক, খাওয়ানোর পর ভয়েস ওভার করার সময় পাইনি। তো এখানে আমি চলে এসেছি হচ্ছে শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে আসার পর এখন হচ্ছে অনেকক্ষণ সময় কেটে গেছে। আজকে রান্না বান্না কিছু ছিল না, রান্না মা করে রেখেছে অলরেডি মাংস। তো সেটাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই। তারপর হচ্ছে এই যে ছেলের জন্য বাটি চামচ নিয়ে চলে এসেছি, এখন আইসক্রিম খাবে। এখন বাজছে 1:15-20 এরকম দুপুর। তো আগে শেয়ার করে দিই রান্না। এই যে খাসির মাংসর লাল লাল ঝোল দেখতে পাচ্ছ, দাঁড়াও আমার এই হাতে চামচ আছে। এই যে খাসির মাংস মা করে রেখেছে অলরেডি, তো আমাকে করতে হয়নি, শুধুমাত্র আমি গরম করব এই কাজ। এখন হচ্ছে আমাকে ছেলের আর ছেলের বাবার অর্ডার যে ওরা খাবে, আইসক্রিম খাবে। তো চলো আইসক্রিমটা বার করে নিই, তারপর দেখা হচ্ছে। যেহেতু খাসির মাংস খেতে পারবে না, ওকে ঝোলটা আর আলুটা দেবো, আর মাংস দেবো না, মাছ ভাজবোর জন্য। তো যখন মাছ ভাজবো তখন দেখা হচ্ছে, চলো তোমাদের সঙ্গে একেবারে। ওদের জন্য আগে আইসক্রিমটা বের করি, তারপর মাছ ভাজবো যখন, তখন দেখা হবে। তারপরে দেখো, এখানে মাছ ভাজতে চলে এলাম। তো যেরকম বললাম তোমাদেরকে যে ওকে মাছ ভাজা দেবো, আর একটাই মাছ ভাজছি কারণ ওকেই শুধু দেবো, আমার তো মাংস আছে। তারপর বিকেলবেলা এক পাশে খালি আছে, এক পাশটা বসিয়ে দিই ডিম সেদ্ধটা, তাহলে ততক্ষণে ডিম সেদ্ধটা হয়ে যাবে। কারণ ছেলেকে ডিম সেদ্ধ খাওয়াতে হবে, ও তো আর চা খাবে না। ডিম সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা হবে। আর ওদিকে চা হচ্ছে, দেখালামই তোমাদের। তো ডিম সেদ্ধটা হয়ে যাক। এবারে দেখো, আশা করি দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, একটা মেলায় গেছিলাম। এখানে দেখছি জিনিসপত্র দিতে আসতে, মানে আমি জিনিস দিতেও গেছিলাম, জিনিস দিয়েও চলে এসেছি। একটা ক্যাজুয়াল একটা চুড়িদার কুর্তি পরেই গেছিলাম। আর অনেক দিন ধরে দেখছি এখানে মেলাটা বসেছে, তো ভাবছিলাম ছেলেকে একটু আনবো, ঘুরিয়ে নিয়ে যাবো। তো দুঃখের বিষয়, আজকেই মানে কীর্তন হচ্ছে এখানে। তো আজকে কীর্তনটা শেষ হয়ে গেছিলো, তো ভাঙা মেলা যেটাকে বলে, তো ভাঙা মেলায় কিন্তু লোকজন ভালোই ছিল, বাচ্চারা আনন্দ করছিলো, সব অনেক বাচ্চায়। তো আমিও আমাদের বাচ্চাকে আমরাও নিয়ে গেছিলাম। তো এইগুলো দেখে খুব খুশি হয়েছিল। আর বুঝতেই পারছো, ও চাপতে চাইছিল এগুলো সবগুলোতে, কিন্তু আমরা ভয়েতে কোনোটাতেই ওকে চাপাইনি। কারণ আমরা তো বাবা মা, আমাদের চিন্তাটা অনেকটাই বেশি। কারণ ও এখন অনেকটাই ছোট, মাত্র 20 মাস বয়স ওর। এখন এগুলোতে চাপালে যদি পড়ে যায়, অ্যাক্সিডেন্টলি কিছু প্রবলেম হয়, বা ও হয়তো চাপিয়ে দেবো, টাকাটা কোনো ব্যাপার না, 2-5 মিনিট থাকলো ঠিক আছে।
কিন্তু এই যে পড়ে যাবে বা কিছু হবে বা অনেক বাচ্চা আছে, বাচ্চারা খেলাধুলা করতে করতে যদি লেগে যায় বা কিছু হয়, ওই কারণে আমরা চাপাইনি। তো একটু খ্যান করছিলো, বিরক্ত হচ্ছিলো যে আমি চাপবো বলছি কিন্তু আমাকে চাপাচ্ছে না, কিন্তু ও তো আমাদের ফিলিংসটা এখন বুঝতে পারছে না। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা ওকে বুঝালাম যে আমরা অন্যান্য জায়গায় যাব, সেখানে আমি চাপাবো, তুমি বড় হও, যেটা আমাদের একটা কর্তব্য। তারপরে এখানে তো মেলা এলে তো ফুলগুলোর ক্লিপ নিতেই হবে। দেখো ফুলগুলো তো খুবই সুন্দর, আরও অন্যান্য অনেক জায়গায় আমরা দেখলাম, টুকটাক ছেলের জন্য অনেক কিছুই কিনেছি। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই কিন্তু পাশে থেকো।